দুটি সরকার, দুটি প্রতিশ্রুতি, একটি প্রশ্ন, পরিবর্তন কি সত্যি এলো? 15 বছর শেখ হাসিনার শাসনকাল বাংলাদেশে এনেছিল উন্নয়নের বন্যা। পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুতের আলো প্রত্যন্ত গ্রামে। জিডিপি প্রবৃদ্ধির গড় 6.4%। কোটি মানুষ দারিদ্র্যসীমা পেরিয়েছেন। কিন্তু সেই একই সময়ে গুম হয়েছেন 1800-র বেশি মানুষ। গোপন নির্যাতন কক্ষ, আয়না ঘরে, দেওয়ালে হাতের আঁচড়ে নাম লিখেছেন বন্দীরা। বিচার বহির্ভূত হত্যা, মিথ্যা মামলা, ভোটের প্রহসন। একটি গণতন্ত্র পরিণত হয়েছিল একনায়কতন্ত্রে। 2024 সালের জুলাই আগস্টে সেই শাসনের বিরুদ্ধে রাজপথে নামল ছাত্র জনতা। জাতিসংঘের হিসাবে সেই আন্দোলন দমনে নিহত হলেন 1400 মানুষ। 5ই আগস্ট এলো পরিবর্তন। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস শপথ নিলেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে। প্রতিশ্রুতি দিলেন ভয়মুক্ত বাংলাদেশ করার। প্রথম কয়েক মাসে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলো। আয়নাঘর উন্মোচন হলো। জোরপূর্বক গুমের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর হলো। গুম তদন্তে কমিশন গঠিত হলো। 6টি সংস্কার কমিশন তৈরি হলো। পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, নারী অধিকার থেকে সংবিধান পর্যন্ত। রেমিটেন্স বাড়ল 58%। বাজার ভিত্তিক বিনিময় হার চালু হলো। কিন্তু 17 মাস পরে এসে নিরপেক্ষভাবে প্রশ্ন করতে হয়, কতটুকু বদলেছে? হিউম্যান রাইটস ওয়াচ বলছে বিচার বহির্ভূত হত্যা থামেনি। অধিকারের তথ্যে আগস্ট 2024 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর হাতে কমপক্ষে 40 জন নিহত হয়েছেন। গুলি, কাস্টডিতে নির্যাতন, পিটিয়ে হত্যা, পদ্ধতিগুলো একই। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 28 জন কাস্টডিতে মারা গেছেন। মব ভায়োলেন্সে মারা গেছেন 165 জন। আওয়ামী লীগ যেভাবে বিরোধীদের দমন করেছিল, ইউনূস সরকারও আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই হাতিয়ার ব্যবহার করেছে। মে 2025 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী ব্যবহার করে। হিউম্যান রাইটস ওয়াচ সরাসরি বলেছে, হাসিনা যেভাবে বিরোধীদের দমন করতেন, ইউনূস সরকার একই পদ্ধতিতে আওয়ামী সমর্থকদের দমন করছে। সংখ্যালঘুদের উপর হামলা 2022 সালের 12টি ঘটনা থেকে 2025 সালে 39টিতে বেড়েছে। সাংবাদিকদের উপর হামলা হয়েছে 318টি ঘটনায়, 3 জন নিহত। অন্যদিকে স্কেলটা ভিন্ন। হাসিনার 15 বছরে গুম হয়েছেন 1800-র বেশি মানুষ। ইউনূসের 17 মাসে 40টি বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। প্রথমটি ছিল রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিচালিত, পরেরটি প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যর্থতা থেকে উদ্ভূত। পার্থক্য আছে, কিন্তু পার্থক্য যতটুকু প্রতিশ্রুতি ছিল ততটুকু নয়। বাংলাদেশের মানুষ 1400 জীবনের বিনিময়ে পরিবর্তন চেয়েছিল। তারা পেয়েছে আংশিক সংস্কার, অসম্পূর্ণ বিচার এবং পুরনো প্রতিষ্ঠানগুলো পুরনো অভ্যাসে চলতে থাকার দৃশ্য। ইতিহাস একটি সত্য জানে, শুধু মুখ বদলালে ব্যবস্থা বদলায় না, ব্যবস্থা বদলাতে হয়। আর সেই কাজ এখনও অসম্পূর্ণ। এটি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও তথ্যভিত্তিক স্ক্রিপ্ট।